ঝিমিনের ঘুমটা পাতলা হলেই সে নড়ে চড়ে ওঠে। পানির তৃষ্ণা পেয়েছে ঝিমিনের। উঠে বসতেই দেখলো বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরে বাতাস ছেড়েছে নাকি। ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময় আগমন ঘটা জিনিসগুলো প্রতি মানুষের কেমন যেন বিরক্তির কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্তি বোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়। নাভির কাছটায় পিঁপড়া কামড় দিল নাকি। চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারে সহ্য হয় না তার। যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফারাদ শেখের ঝামেলা অনেক আগেই থেকেই। বেটা খচ্চরের বংশ শেখ, অথচ দল করে বিএমপির। সব কাজে বাম হাত ঢোকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে না লাগলে তার পেটের ভাত হজম হয় না। এবার যুবরাজ সরকারও বোঝাবে সে কি জিনিস। সরকার বংশের ছেলে সে, যেন তেন মানুষ না। বংশগতভাবে সেও রাজনীতি করে আসছে। রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়েছে সে, নেমেছে। যুবরাজ শুনেছে ফারাদের একটা মেয়ে আছে। কখনো মিডিয়ার সামনে তিনি সেই মেয়েকে আনেননি। কেন আনেনি জিজ্ঞেস করলেও বললেন, আমার মেয়ে এসবে অস্বস্তি বোধ করে। মেয়েটা দেখতেও নাকি একটু সুন্দর না, কোনো কাজের না, তবে ফারাদের অতি প্রিয়। শত্রু অনেক দেখে মেয়েকে আড়ালেই রেখেছেন। আর কোনো সন্তান নেই। যুবরাজ শেখ বাড়ির পেছন গাড়ি থামাতে বলে রাফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে, মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন? সুন্দর হলে না হয় ভেবে দেখতাম। আপনি দেখেছেন না শুনেছি? শোনা কথায় কান দিতে নেই। তাহলে জলদি তুলে এনো, দেখার ব্যবস্থা করে দাও মিস্টার গবেট। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল সুগার সঙ্গে দেখা করতে গিয়েছিল জিমিন, পেল না তাকে। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুঁজে পছন্দের বয় ব্র্যান্ড প্রিমরোডের গান শুনছে জিমিন। প্রিমরোড ব্র্যান্ডে মেইন ভোকালিস্টকে সবাই আধার নামে চিনে। সকল ধরনের গান গায় সেই ছেলেটা, তবে কখনো পরিচয়ে জানা যায়নি। আদেও আধার নামক কেউ আছে নাকি তা জিমিন জানা নেই। তবে জিমিন এই কণ্ঠস্বরের ব্যক্তিকে দেখার খুব ইচ্ছে। কবে আধার নামক কেউ তার সামনে আসবে সেই চিন্তায় সে মগ্ন, যে এই লুকিয়ে কণ্ঠের জাদুকর সামনে আসবে। চিরতে এসে পাশে বসতেই জিমিন জিজ্ঞেস করলো, আধারের গান শুনছিস নাকি? না, তোর ভাতের গান শুনছি শালি। মুখের কি ছিরি, সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরের নানির পেছন ফাঁকা তো, তাই আমার দিয়ে এসব আসে না। কেরা মারলো? 40 কিন্তু মাস্ট বি খালি তেওয়ারি খুলতে বলবি। আরে কি সব অলক্ষণে কথা। কেউ মরবে কেন? তো ওই যে আধার আছে না, সে এইবার ফেস রিভিল করবে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। ভাই, আমি তো এখনই আধারকে দেখার জন্য ছটফট করছি। আধারের প্রিমরোজ ব্র্যান্ডের কনসার্ট, তাও 16 কনসার্ট। ওর কত কত ভক্ত। শুনেছি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। যেই হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনছে, আমরা পাবো তোর মনে হয়? টিকিটের দাম কত? 2500 একজন, এক একটা মাথা পিছু। সারার কপাল! এই বোন, তুই আমায় 2500 টাকা ধার দে। মাইনে পেলে ফেরত দিয়ে দেব। যদি মাইনে না পাই, ফুটপাতে ভিক্ষা করে হলেও চুকিয়ে দেব। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে জাঙ্কুককে বলি টিকিটের ব্যবস্থা করতে। জিমিনের চোখ সরু হয়ে গেল। সরু চোখে তের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে মিটমিটে হাসতেই জিমিন লজ্জা পেয়ে গেল। জিমিন ফের জিজ্ঞেস করলো, ও মা গো, আমার আগে চশমিশ তোর প্রেমেও হয়ে গেল? উফ, চুপ চুপ, হয়েছে, অনেক হয়েছে, চুপ কর।
তলে তলে এত কিছু, এই দেখ তোর বরের জুতা কিন্তু বিয়ের সময় আমি চুরি করব। তে লজ্জা লজ্জা মুখে করে বলল, আরে বাবা, এত দূর যাওয়ার কিছু নেই, আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসে, আমিও বলিনি, এমনি আমাদের কথা হয় আর কি। শুন, কেউ কেউ আসে মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও যেন বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝলি তো এমনই, সবকিছু প্রকাশ করতে পারে না, তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দেবে সে কতখানি ভালোবাসে তোকে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শোনাতে হবে না। তোর ওই বাড়িতে কেমন দিন কাটছে? কাটছে মোটামুটি। এই শোন, তুই কিন্তু সুগা ভাইয়ের সঙ্গেই প্রেমটা করতে পারিস। ওই তো তুই সুগা ভাইয়ের বউ হলি, আর আমি জাঙ্কুকের। তারা দুই বেস্ট ফ্রেন্ড, আর আমি তুই সবার মিলে একসঙ্গে বিয়ে করব, ঘুরতে যাব, ভালো হবে না? জিমিনের শরীর শিরশির করে উঠলো। ওই হাড়ে বচ্চাদের সঙ্গে আবার প্রেম, ভাবলেই তো ভয় ভয় করে। জিমিন সিমতের দিকে আরেকটু কাছে এসে বলল, সুগা ভাইয়ের ওইখানে সমস্যা আছে। কোথায়? ওমা, সে কি রে, তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে কতগুলো বাচ্চার বাবা হয়ে যেত। সুগাও তো করতে প্রেমও তো করতে পারে না, করবে কেমন করে? সমস্যা ওইখানে বলেই জিমিন মিটমিট করে হাসলো। হেসে বলল, ওই খবর তুই ভার্সিটির সবাইকে বলে দিস, সেই মজা হবে। তে হাসবে কি হাসবে না ভাবতে ভাবতে তার চোখ গেল জিমিনের পেছনে। সেই মুহূর্তে চুপসে গেল। জিমিন ফের বলল, আমি AI দিয়ে তার মুখ লাগিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোনো বিষয়ে কারণে তার নাম প্রেম হলেও এখনো হচ্ছে না। জিমিন চোখের ইশারা দিয়েও জিমিনকে সামাল দিতে পারছে না। জিমিন বলেই যাচ্ছে, হু হু করে হাসছে, আর জেদের গায়ের ওপর লুটিয়ে পড়ে কষিয়ে চড় চাপড় দিচ্ছে। হেসে আবার বলে উঠল, জাঙ্কুক ভাই যদি তোকে বিয়ে না করে, সুগা প্রেম না করে, তাহলে আরো AI দিয়ে ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দেব। তে এবার চিমটি মারতে জিমিন বলল, শালি, আমি তোমার জাঙ্কুক নাকি? যাও গিয়ে জাঙ্কুককে জায়গা মতো চিমটি মেরে আসো। পেছনে দেখ। জিমিন ভাবলেশীন ভাবে পেছনে ফিরতেই বরফের মতো জমে গেল। ওমা, স্বয়ং যমদূত দেখি সুগা ভাই চেয়ে দাঁড়িয়ে আছে, পাশেই আবার জাঙ্কুক। দুজনেই জিমিনের দিকে তাকিয়ে আছে। সুগাকে যে কি হট লাগছে, লাগবে না কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে তার সাদা রং বরং কালো প্যান্ট পরা। হাতে ব্রেসলেটটা তো দারুণ, বাদামি রঙের সরু ফক্সাইলগুলো তারই পানে তাকিয়ে আছে। সুগা ভাইয়ের বাম হাতটা প্যান্টের পকেটে গুজে রাখা, পাশে জাঙ্কুকটা কম কিসে যায়, বুক খোলা নেভি ব্লু রঙের শার্টের সঙ্গে ডিজের প্যান্টের চমৎকার লাগছে তাকে। সুগাকে দেখে জিমিনে ভাজা মাছ খেতে জানে না এমন ভাব করে বলল, আরে আসসালামু আলাইকুম সুগা ভাই, দিনকাল ঝরঝর ফটফকা যাচ্ছে তো? আচ্ছা যাই, বুঝলেন তো সামনে পরীক্ষা, কিছু পড়ি না গো। এত তাড়া কিসের? ডিপার্টমেন্টে তো আমাদেরই একই, আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? জিমিন কি বলবে না বলবে ভাবতে ভাবতে তের দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবী একটা চ্যাপ্টারের সমস্যা বুঝিয়ে দিবেন তো দেন। জিমিন তের দিকে তাকালো, বলল, যা, সুগা ভাই মার্কা মারার বুঝিয়ে দেবে, এবার প্রথম হয়ে যেতে পারবি। জিমিন পেছনে বিপদ, মাঝ থেকে তাকে এমন করে ফাঁসাবে, কাজটা ঠিক হলো না একেবারে। তবে ঘটনাটা আগমনের আগে জাঙ্কুক মাঝে ঢুকে বলল,
এই সমস্যা আমি দেখে নেব। সব সাহায্য তুই একাই করবি নাকি? আমাকেও কিছু করতে দে। সুগা পাত্তা দিল না। তার নজর এখনো জিমিনের ওপর। জিমিন নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতেই সে ক্লিক করলো। তাতেই শরীর জমিয়ে ক্ষীর। বুঝতে বাকি রইল না সুগা ভাইয়ের যে এসব কাজ শেষে কিনা ওই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে রেখেছে। সুগা এবার জিমিনের দিকে তাকিয়ে বলল, জিমিন, তোমার সমস্যা আমি রাতে সমাধান করব। কোন চ্যাপ্টারটার সমস্যা তখন না হয় বলবে। দেখুন, রাতে ভার্সিটি আসতে পারবো না। ঝিনঝিরা থেকে এখানে আসতে হেব্বি খরচা হবে। এখানে নয়, বেডরুমে এসো আমার। কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আরে যাই সবখানেই যাই। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটি ফাঁকা জায়গায় জিমিন এই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেললে নাকি ডায়েট হয়, শরীর হলিউডের নায়িকাদের মতন চির ফিগারে থাকে। তাই সে আপাতত সেই চেষ্টা করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে, আর কিছু দূরে সুগার ফোন টিপছে। মাঝে মাঝে আবার জিমিনকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে বিরাট। এমন বানরের মতো নাচন কোদন না করলেই কি নয়। এমন তো চাইছে জামার মধ্যে ছাড় পোকা ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আড্ডা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ হেব্বি মাল। কোন ডিপার্টমেন্ট রে? আমি কি জানি, জাগে গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাত্তা দেবে, চালু মেয়ে আছে। কি বলিস? আমি রানী এর থেকেও সুন্দরী মেয়ে একটা টাকায় কিনেছি। আমার মুখের স্পিডের থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানায় আনতে পারি। বলে দুজনে আবার হাসলো। সুগা উঠে দাঁড়াতেই চাঙ্কুক বলল, কই যাস ভাই? মুতের প্রতিযোগিতা নামবো বুঝলি? দেখতে হবে না আমার স্পিড আড়ালের ঘরের দুলালকে টেক্কা দিতে পারি নাকি? জাঙ্কুক জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই চল মুতে আসি। রনি জিজ্ঞেস করলো কই যাবো। আরে চিপায় আসো না, পীড়িতের আলাপ করি। রনির তো আর তার বন্ধুকে না চাইতো যে উঠে আসতে হলো, কারণ সিনিয়রের বলা কথা অবাধ্য হলে জীবন তেজপাতা। রনি আর তার সাথী ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুগা হঠাৎ করে পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতে সে কেঁপে উঠল। ভাই, কি করেছি ভাই? এমন করছেন কেন? তোর মুখে স্পিডটা দেখলি না যে আমি কত কষ্ট পেলাম। সোজা বুকে এসে লাগলো রে জানে জিগার। রনির আর বুঝতে বাকি রইল না। সুগা ভাই সে সবটা শুনেছে। সে সুগার পা ধরে বসে ক্ষমা চাইতেই সুগা পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখন থেকে এক চুল নড়িস তাহলে মূত্র বিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদও আর জায়গায় থাকবে না। বলে সে প্যান্টের জিপার খুলতেই চাঙ্কু এসে উঠল। তাকে রঙিয়ে সুগা রনিকে বলল, এই রনি, একটা গান ধর। গানের সুরে আমি আবার ভালো কাজ করতে পারি, স্পিডটা আমারও বাড়ে। বলেই সে রনির গায়ের ওপর কাজটা সারল। রনি ভয়ে একটা সবটা সহ্য করে নিল। জীবন বাঁচালেই হয়, কাজ শেষ হবে। প্যান্টের জিপায় লাগাতে সুগা হুমকির স্বরে রানীকে বলল, ওই জিমিন তোর মা লাগে। কি লাগে তোর? মা লাগে। হ্যাঁ ঠিক তাই। আর বাজে কথা বলবি ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আমাকে আরেকবার খতনা করিয়ে দেবেন। দ্যাটস মাই বয়। এই চাঙ্কুক, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি। তুই জিমিনকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে, ওর খবর বাসায় গিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই পার্টটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।